আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাইতেছিল আমার বন্ধু মাসুদের খামারে, কুলিয়া গ্রামে। তো ওর খামারে যাওয়ার উদ্দেশ্য হলো ওর সাথে কিছু কথা ছিল, আর ওর খামারে আর কি নতুন কিছু বাচ্চা উঠাইছে। তো বাচ্চাগুলো দেখার জন্য যাইতেছি। তো ও আমার কাছে, আমি ওর কাছ থেকে মোটামুটি ছোট বাচ্চাগুলো নিয়ে নিয়ে আবার আর কি ছোটো ছোটো যারা পারিবারিক খামার তাদেরকে আর কি দিই। তো আসলে এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা লাভ পাইছে আর কি, লাভবানও। এ পর্যন্ত ও কোনো সিটে আর কি লস করে নাই। তো আজকে তো ওর সাথে কথা বলবো, দেখেন ওর খামারের কী অবস্থা বা ও কীরকম লাভবান হইতেছে, বিস্তারিত আপনাদের আজকে জানাবো আর কি। তো আজকের মতো এ পর্যন্ত আপনারা পুরোপুরি ভিডিও দেখতে থাকুন। কই গেছস? আয় এদিকে আয়। ওনে কী করস? ওইটা বাচ্চা উঠাইছে না? তুই হলো খামার, তো ও আসতেছে, আপনারা ও আসলে আর কি পুরোপুরি ভিডিও আপনাদের দেখাবো আজকে। আসলে ও সব মুখ থেকে শুনবে যে আসলে কীরকম লাভ লসের ভিতরে আছে। তো বাড়তি জুতা ব্যবহার করবি না, এই জুতা ব্যবহার করে বাইরে খামার ঢুকলে সবসময় অন্য জুতাগুলো আছে ওগুলো ব্যবহার করবি। কতগুলো বাচ্চা নিচ্ছাস এই তারিখে? 600 নিচ্ছাস? এই কয়দিন 1003 টিয়ার? হ্যাঁ, তাই এই 7 দিনে যদি 1003 টিয়ার ওষুধ খেয়ে থাকে তাহলে তোর দেখা গেছে। আর ওষুধ তো প্রথমেই বেশি লাগে, তারপর তোর ওষুধ অতটা লাগে না। ভ্যাকসিন কটা করা হয়েছে? একটাই। আবার 9 দিন একটা না 10 দিন একটা করবি? 10 দিন একটা। শীতের এগুলো তো কোনো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনোটা লস হয় না। দেখ আলহামদুলিল্লাহ ভালো। 95 টাকা করে মুরগিতে? ছয়শো বাচ্চায় তোর মোটামুটি খাদ্য খাবো কিরকম? 20 বস্তা? 20 বস্তা খাদ্য? ব্রয়লারই না সোনালি খাওয়াবি? 20-22 বস্তা 600 মুরগি? মানে সোনালি স্টার্টার সহ নাকি? এখন তো সবসময় পর্দা উঠায় না, রাত দিন 24 ঘন্টা পর্দা উঠানো থাকে না? পর্দা উঠে রাস না? তাহলে তো বোঝা যায় সোনালিতেই ভালো, তোর ব্রয়লার চাইতে। মুরগির রিক্সও কম, মুরগিটা ভালো থাকে, প্যারামুক্ত থাকা যায়। তোর ব্রয়লারকে বিদ্যুৎ না থাকলে দেখা যাচ্ছে সমস্যা। তো এই হলো আমার বন্ধু মাসুদের খামার। তো এইভাবে যারা নতুন উদ্যোক্তা বা খামারি হতে চান তারা চাইলে মানে ছোটোখাটো বা 100-200-300 বা ছোটো করে একটা চাপড়া দিয়ে এরকম খামার শুরু করতে পারেন। তো যারা আমার ভাই বেড়াদার আছেন বা নতুন উদ্যোক্তা আর কি, অনেকে জানেন যে আসলে কীভাবে করা সম্ভব, নাকি বিদেশ থাকেন বা পড়াশোনা করছেন কী করবেন, পড়াশোনার পাশাপাশি করা যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।